শাশুড়ি আর বৌমা মিলে এখন শুরু করে দিয়েছে পুর বানাতে। পাটিসাপটা হয়ে গেছে রেডি। তো এখন বানানো হচ্ছে পৌষ মাসের জন্য পিঠে। আমরা দুজন আর আমার মা হচ্ছে ইনস্ট্রাক্টর, আমরা দুজনে মিলে শুরু করে দিয়েছি এখন পিঠে করা। একজন এখন গামলা মাজছে, আমি একটু আগে কড়াই মাজলাম, এখন ও মাজছে গামলা। তো এখন এইখানে নারকেলের পুর করতে দিয়ে দিয়েছি, নারকেল আর গুড় যেটা দিয়ে হবে পিঠের পুর, নারকেল আর গুড় যেটা দিয়ে হবে পিঠের পুর। তো এটা এখন গরম করার জন্য, পাক করার জন্য দিয়ে দিয়েছি। হবে আজকে পাটিসাপটা, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস, আর দুধ পুলি। তো দুটো পিঠে হবে, এটার মধ্যে যে কোনো একটাই করো না। তো একটার মধ্যে দুধ গরম করা হবে, এই দুধ গরম করে নিয়ে ওর মধ্যে কি করা হবে জানি না, মা একটা একটা করে বলছে আর আমরা দুজন মিলে করছি। তো যাই হোক, এখন এই হ্যাঁ রে বাবা সব গরম হয়। এর মধ্যে গুড় আর নারকেল দেওয়া হয়েছে, এটা দিয়ে এখন এটাকে ভালো করে পাক করতে হবে নাড়ুর মতো করে। তো এখন এটাকে পাক করি আমি, আর তারপর আর কি কি করছি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখতে সুন্দর সুন্দর লাগছে বেশ, নারকেল আর গুড় এখন পাক হয়ে যাচ্ছে, গুড় আস্তে আস্তে লিকুইড লিকুইড হয়ে যাচ্ছে। এই নারকেলের নাড়ুও হয় এটা দিয়ে পাক মেরে। আরেকজন এখানে দুধ ঢালছে, ইয়েস ভালো করে ঢালো, বাইরে যেন একটু না পড়ে, সুন্দর করে। একটা প্যাকেট করতে বললো তো, একটা প্যাকেট গরম করতে বললো। কি গায়ে মাখবে? তুমি তো বলছো মাখার জন্য একটা প্যাকেট করতে বললো। যাই হোক, মাখার জন্য করতে বলে যে হয়তো গায়ে মাখতে বললো, হয়তো জানি না বেচারা দুধ গরম করে গায়ে মেখে নিল। সবে গরম হয় রে ভাই, কিচ্ছু ভাঙবে না। ইয়েস, মালটা বেশ নরম নরম হয়ে আসছে, মাখানোর মতো করে একদম। নারকেল নিজের তেল ছাড়তে শুরু করেছে আর গুঁড়ো নিজের জল ছাড়তে শুরু করেছে, মানে রস বেরোতে শুরু করেছে, হেভি লাগছে। আমিও ছোটোবেলায় করতাম আগে, তো আমি আমার ছোটোবেলাতেও এরকম নারকেলের পাক দিয়েছি মায়ের সাথে, মা পিঠে করতো আর আমি নারকেলের পাক করতাম, বেশ মজাদার লাগতো ব্যাপারটা। বাড়িতে এরকম একটু অকেশনাল জিনিসপত্র না হলে কি আর ভালো লাগে। এই দিয়ে পাশে আরেকজন ব্লগার আর আমি আরেক ব্লগার, ও করছে নিজের ভিডিও, আমি করছি আমার ভিডিও, দুজনে মিলে এখন ভিডিও করছি। আর পাটিসাপটার পুরটা হবে, আর এইদিকে আমার ছোট বৌমা সেই গোলাটা করতে হবে পাটিসাপটার, তার সেই দুধটা জাল করছে। ওদিকে তাকিয়ে বলো, না তাকালে হবে না, জাল করছে, ঠিক আছে। তারপরে সেই গোলাটা তৈরি করতে আমি ওদের সাহায্য করব। হ্যাঁ, তুমি সবটা করে দেবে। সেই পিঠের যে আটাটা মাখানো হবে, তারপরে সেই পুরটা পিঠের মধ্যে ভরে আমি ওদের সঙ্গে আমি এদিকে এটা করছি, এদিকে দুধ হচ্ছে। বাড়িতে গিয়ে আবার করবে পিঠে, আবার করব। পৌষ সংক্রান্তিতে করতে সাহায্য না বলো শেখাচ্ছি, সাহায্য না বলো শিখাচ্ছি, শিখিয়ে দিচ্ছ। শিখাচ্ছি। আচ্ছা, ওরা তো করে নিতে না কোনদিন, আমি তাই ওদেরকে শেখাচ্ছি, কারণ আমি তো সব দিন থাকবো না। একদম, তখন ইচ্ছে হবে শিখতে তো হবে, কারণ শিখতে তো হবে, সব জিনিস না শিখলে হবে না। এই সবই তো তৈরি করে পৌষ মাসে, তো এটাই তো সব আমার খুব ভালো লাগে করে খাই। এখন তো কলকাতা বাজারে সব এগুলো তো সব দোকানেই পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। দোকানে তৈরি করা জিনিস আলাদা, আর বাড়িতে তৈরি করলে তার মানে টেস্টটাই আলাদা, অবশ্যই আলাদা, একদমই আলাদা। তো এই আমার নারকেল পাক করা কমপ্লিট। তো এই দেখতে পাচ্ছ এখানে পাটিসাপটার পুর বানানো শুরু হয়ে গেছে। এই হচ্ছে নারকেল যেটা আমি বানালাম এখন, সেই নারকেলের পুর আমি বানিয়েছি। হ্যাঁ, সব তুমি বানিয়েছো। করে নিয়ে দুজন মিলে এখন, কি সুন্দর হয়ে যাচ্ছে। শাশুড়ি আর বৌমা মিলে এখন শুরু করে দিয়েছে পুর বানাতে। পুর বানাও, পুর বানাও, পুর আমার বানাও। বেশ মজা লাগছে, আমার বাড়িতে পাটিসাপটা হচ্ছে, আমি করছি। আমার বাড়িতে আগে হতো, মা করতো গরম গরম, আমি ঝাড়তাম আর বাবা ঝাড়তো। এটা শুধু খেতে বেশি ভালো লাগছে। সে তো জানি, ভালো লাগবেই। ভাজা হবে, তারপরে ওটার মধ্যে এই পুরগুলো দিয়ে পাটিসাপটাটা বাস বানানো যাবে, পূর্ণ আকার নিয়ে নেবে একদম দারুণ লাগছে। তবে শীতের সময় যদি একটু এইরকম ধরনের খাওয়া দাওয়া না হয় তাহলে কি আর ভালো লাগে? মানে পৌষ মাসের সময় এইসব খাওয়া দাওয়া হবে, একটু পিঠে পুলি, পাটিসাপটা, দুধ পুলি, তিলের পিঠে, অনেক রকম, মানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম জিনিস হয়। তো এইরকম জিনিস না হলে পৌষ মাসটা ঠান্ডার সময় মজা লাগে না। খেজুরের গুড়, আখের গুড়, কত কিছু ওঠে। তো এই একটা বাংলার ঐতিহ্য, বাংলার বাড়ির প্রত্যেক বাড়িতেই হওয়া উচিত আমি মনে করি। তো এই পাটিসাপটার গোলা নিয়ে এখন চলে যাচ্ছি, পাটিসাপটার গোলা যেটা এখন পাটিসাপটা করা হবে। ইয়েস, চলে এলো পাটিসাপটার গোলা। এখানে ফ্রাইং প্যান রেডি, আর এখানে মা অস্ত্র নিয়ে রেডি। পাটিসাপটা হয়ে গেছে রেডি, এখন এক কামড় মেরে দিয়েছি। ধরো, মারো।
বুঝলে হেভি হয়েছে, হেভি হেভি। আর পাটিসাপটা মারাত্মক কি হয়েছে। আমি ভীষণ খুশি। এই যে ওইদিকে